তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? না, জামিল চলে যাওয়ার পর থেকে আমি মায়ের কাছেই থাকি। দিনাজপুর যাচ্ছি একজন আত্মীয়র বাসায়। আচ্ছা, তুমি বাবুকে একটু দেখে রাখতে পারবে? একটু ওয়াশরুমে যাব। হ্যাঁ, আমার কাছে দাও, দাও আমার কাছে দাও। এই যে এই যে এই যে এই যে এই যে কি বাবা, এই তো বাবা, এই যে এই যে এই যে এই যে বাবু, লক্ষ্মী বাচ্চা। আহা বাবা। হয়তো ভুলটা আমারও ছিল রাশেদ। সেদিন তোমার কথা মেনে নিলে রোহানের মতো একটা সন্তান তোমার থাকতো। তুমি তাকে পরম আদরে জড়িয়ে রাখতে, কিন্তু তুমিও তো এতটা চাপ সৃষ্টি না করলেও পারতে। জীবন কেন বহতা নদীর মতো এভাবে বাঁক নিল? আমি তো তোমাকে সারা জীবনের জন্য ভালোবেসেছিলাম। কি হলো এটা রাশেদ? তোমার সাথে এমন এক সময় আজ দেখা হলো যখন তুমি অন্য কারো হয়ে যাচ্ছ অচিরেই। আচ্ছা, সরি সরি সরি। ও বাবা বাবা, সরি সরি। ও সরি সরি। কাঁদছে। আহা। একটা কথা জিজ্ঞাসা করব? জামিলের সঙ্গে তোমার বিয়েটা কিভাবে হলো? জামিল ছিল আমার বড় ভাইয়ের খুব কাছের ছোট ভাই। ও অবিবাহিত ছিল। একদিন বাসায় আমাকে দেখে সে তার মায়ের কাছে আমার কথা বলে। তার মা আমার বাসায় বিয়ে প্রস্তাব দেয়। একদিন হঠাৎ করে ভাই আমাকে জামিলের ব্যাপারে বলে। সারাদিন এভাবে মন খারাপ করে থাকিস কেন? হ্যাঁ, না খাওয়া ছেড়ে দিয়েছিস। আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। তুই আমার একটা মাত্র বোন, তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? শোন বোন, আমি মানছি তুই জীবনে একটা ভুল করেছিস। এই ভুলের মাসুল কি সারা জীবন দিবি? ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। তোমরা কি আমাকে আমার মতো থাকতে দিবা না? দেখ, আমাদের বাবা নেই, মাটাও অসুস্থ, আর এই সংসারের চিন্তায় চিন্তায় আমি এখন পর্যন্ত বিয়েটাও করলাম না। এখন তুই যদি এত অবুঝ হোস তাহলে হয়? আমাকে যদি তোমাদের বোঝা মনে হয় তাহলে আমি অন্য কোথাও চলে যাই। আরে পাগল, আমি কি তাই বলেছি? আসলে ভালো একটা প্রস্তাব এসেছে। ছেলেটা উচ্চশিক্ষিত, ভদ্র, মার্জিত। ছেলেটা ভালো একটা জব করে, আরও কানাডায় চলে যাওয়ার চেষ্টা করতেছে। তোর সাথে বিয়ে হলে আশা করি তোরা সুখেই থাকবি। না ভাইয়া, আমি আমার ডিভোর্সের পরে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। এখন তো আমি অন্য কোনো বিয়ের সিদ্ধান্ত মাথায় নিতে পারবো না। তা ভাববি কেন? তোর সিদ্ধান্তে তুই বিয়ে করেছিলি, তোর সিদ্ধান্তে তুই রাশেদকে ডিভোর্স দিলি, আবার তোর সিদ্ধান্তে তুই বাচ্চাটাকে নষ্ট করলি। তোর চিন্তায় চিন্তায় আমাদের কি অবস্থা হচ্ছে? আমার কথা বাদ দে, তুই মায়ের দিকে তাকা। তোর টেনশন করতে করতে মা শুকিয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা তো কেউ তোর খারাপ চাই না রে। ডিভোর্সের পরে মেয়েরা হাতের পুতুল হয়ে যায়, ফ্যামিলির কথা না শুনলে হয়ে যায় বেয়াদব। তখন তাকে পুরনো সংসার নিয়ে ভুল ত্রুটির খোঁটা শুনতে হয়। ঠিক আছে, তোমরা যেটা সিদ্ধান্ত নিবা আমি সেটাই মেনে নিব। এরপর জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবো।
থাক বোন।